হঠাৎ করে কেনই বা বাড়লো মুড়ি কাটা পেঁয়াজ দাম এবং অনির্দিষ্ট কালের জন্য কিন্তু এলসি বন্ধ আছে। সবসময় সামনে কিন্তু আজকে কথা বলবো ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আজকের বাজার তালিকা জানিয়ে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নজরুল ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে। ভাই আজকে বেচা বিক্রি কেমন ছিল? হ্যাঁ, বিক্রি আছে, প্রচুর বিক্রি আছে। আমরা তো শুনতে পাচ্ছি যে অনির্দিষ্ট কালের জন্য কি এলসি বন্ধ হয়েছে ভাই? হ্যাঁ, অনির্দিষ্ট এলসি বন্ধ এখনো হয় নাই, কিন্তু আইপিটা বন্ধ করছে আর কি। আইপিটা বন্ধ করছে? আইপি বন্ধ করছে, মানে পারমিশনটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ইনপুট পারমিটটা নতুন করে ইনপুট পারমিটটা বন্ধ রাখছে আর কি। আচ্ছা, আর যেগুলো পুরো সেগুলো আসবে? হ্যাঁ, ওইটা আসবে। ওইটা আসবে। হ্যাঁ। আচ্ছা, এই পারমিশন শুনতে পাইলাম যে গতকালকে যে আমরা যা তথ্য পেয়েছি যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে, কবে দিবে তাও জানতে কে বলতে পারতেছে না না, এটা হলো গত পরশু দিনে ঘোষণা দিচ্ছে নতুন করে যে আইপি অ্যাপ্লিকেশন করা হয়েছিল, অ্যাপ্লিকেশন বন্ধ রাখছে আর কি। আবার বাজার উদ্যমুখী হয় যে কোনো মোট আইপি ছেড়ে দিব। মানে বাজার আবার উদ্যোগ হলে আইপি আবার দিয়ে দিবে? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। মানে আপনার কাছে কোনো তথ্য, আপনি তো একজন আমদানি কারক, জি, আপনার কাছে কোনো তথ্য আছে যে আসলে কতটুকু পরিমাণ বাড়লে আসলে দিয়ে দিবে? না, আসলে ওইটা বলা খুব মুশকিল, কারণ পুরান যে আইপি গুলি আছে, কিছু আইপি মেয়াদ আছে 16 জানুয়ারি, আর কিছু আইপি আছে 31শে মার্চ। হ্যাঁ, 31শে মার্চের যে আইপি গুলি খুব সংক্ষিপ্ত। হ্যাঁ, আর 16 জানুয়ারি আইপি যেগুলি আছে এগুলি আসবেই, এরপর আইপি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আইপি বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, আইপি বন্ধ না, মানে ইম্পোর্ট পারমিটটা বন্ধ হয়ে গেছে, মাল আর ঢুকবে না। আচ্ছা, আর আমরা যদি বলি একটু জানতে চাই কৃষকের কি অবস্থা এই মুহূর্তে? কৃষকের আসলে তো আমরা বাঙালি তো আসলে অসভ্য জাতি, তো আমরা সভ্য নাই। আচ্ছা। সভ্য যদি হইতাম, এলসি বন্ধ কথা শুনলেই বাজার আছে 10 টাকা আজকে, আচ্ছা। কালকে আরো 10 টাকা বাজার বাড়বে। হ্যাঁ, সরকার তো বাধ্য আইপি দেয়, যদি সরকার দেয় এই মাল যদি 50-55 থাকে, সরকার আইপি দিবে না, 70 হয়ে যাবে, আইপি দিতে বাধ্য হবে। আচ্ছা আচ্ছা। আমরা যদি জানতে পারছি যে অধিকাংশ ব্যবসায়ীকে বলতে 5 টাকা 6 টাকা ভালো সমস্যা নেই। না, 5-7 এখন যে বাজার আছে 50-52 থাকলে 60 টাকা থাকলে স্ট্যান্ডার্ড বাজার। আচ্ছা, 60 টাকা ঊর্ধ্বে হয়ে যায় তাহলে তো অবশ্যই ভোক্তার জন্য ক্ষতিকর। ক্ষতিকর। সেক্ষেত্রে সরকার আইপি দিতে বাধ্য হইব। আচ্ছা, সেক্ষেত্রে আইপি দেয় বাধ্য হয়ে। জি জি জি। আচ্ছা, এবং আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে যেহেতু আইপি সরকার বাধ্য হয়ে দেখান দাম বাড়লে দেয়, জি। কিন্তু আমার কথা হচ্ছে একটু যদি বিবেচনা করা উচিত কিনা যে আইপি যখন আইপি দিবে, হ্যাঁ। যে আসলে এই ভারতীয় এলসি বাংলাদেশে ঢুকানো উচিত কিনা, আমাদের তো সময়টাও দেখতে হবে, জি। তাই না? জি। হয়তো আমরা যেহেতু শুনতে পাচ্ছি যে এই নতুন মৌসুমে নাকি এলসি পেজ দিয়েছিল, জি। কিন্তু নতুন মৌসুমে নাকি এলসি পেজ নাকি দেওয়া উচিত হয় না, কৃষকরা বলেছে, ব্যবসায়ীরা বলেছে। হ্যাঁ। কিন্তু আপনি এটা কিভাবে দেখছেন একটু যদি জানাইতেন। না, আসলে সরকার তো আইপি দিছিল, বাধ্য হয়ে দিছিল। ভোক্তা চিন্তা করে কিন্তু দিছিল, কৃষকের চিন্তা করলে তো সরকার আইপি না দেওয়ার যৌক্তিকত ছিল। কিন্তু গতকাল থেকে আজকে 10 টাকা 12 টাকা 15 টাকা বাজার বৃদ্ধি একদিনে। যদি আইপি দিয়ে আর যদি কয়েকদিনের মূল্য রাখে, বাজার যদি 70 টাকা হয়ে যায়, তা ভোক্তার জন্য ক্ষতিকর। আর বাজারটা যদি 50 থেকে 60 টাকার ভিতর থাকে, স্ট্যান্ডার্ড বাজার। আচ্ছা, তখন ভোক্তার জন্য সুবিধা আছে, কৃষকের জন্য সুবিধা আছে। সুবিধা আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি এটাকে আসলে কিভাবে দেখছেন যে আসলে এটা কি কৃষকের ভালো দিক না একবার খারাপ দিক? না, কৃষকের ভালো দিক অবশ্যই, কিন্তু কৃষক যদি আবার বাজারে 60টা 70টা 80টা করে ফেলে, আমদানি কমায় ফেলে, তো বাজারে বুদ্ধিমুখী যা সরকার আইপি দিয়ে দিবে, আইপি দিয়ে সরকার কৃষক আবার ক্ষতিগ্রস্ত হবে। আবার ক্ষতিগ্রস্ত। জি, জি। তার মানে আমাদের সীমাবদ্ধের উপরে থাকতে হবে। হ্যাঁ, আমরা চিন্তা করতে হবে, কৃষকের চিন্তা করতে হবে, ভোক্তারও চিন্তা করতে হবে। বাজারটা যদি 50 থেকে 60 টাকার ভিতরে থাকে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বাজার। আচ্ছা, কারণ বাজার যদি একদিনে বাজার 15 টাকা বাজার বেড়ে গেছে, যেমন বাড়ে কালকে আরো 15 টাকা বাজার বাড়ে, তো বাজার 70 টাকা, আচ্ছা, 70 টাকা বাজার হয়ে যায়, তো সরকার বাধ্য হবে আইপি দিতে। আচ্ছা, আচ্ছা। সেক্ষেত্রে ভোক্তার জন্য ক্ষতিকর, হ্যাঁ, কৃষকের জন্য ক্ষতিকর, ভোক্তার জন্য ভালো হবে। আচ্ছা, সুতরাং এই মুহূর্তে কৃষকের জন্য এটা বলা দরকার, কৃষক যদি এই মুহূর্তে যে বাজার যে ঊর্ধ্বমুখী, কৃষকের যদি মাল আমদানি করে, বাজার যে উৎপাদনটা বাড়া আর আমদানি বাড়াতে বাজারটা মনে হয় 50 থেকে 60 টাকা থাকবে, যে স্ট্যান্ডার্ড বাজার, তখন সরকার আইপি চিন্তা করবে না। আচ্ছা, এমনিতে কি আপনার কাছে কেমন মনে হচ্ছে আসলে আজকে কি পরিমাণ পেঁয়াজ আমদানি হচ্ছে? আজকে আমদানি ছিল, প্রচুর আমদানি ছিল, কিন্তু আমদানি হলে মাল শেষ, মানে বেচাকেনা শেষ? হ্যাঁ, 7টার ভিতরে বেচা কিলার। আচ্ছা, কিন্তু আমি একটু জানতে চাবো যে আসলে এই যে এখন যে বাজার চলছে, জি। আসলে কৃষকদের পেঁয়াজ আজকে সর্বোচ্চ কত বিক্রি হচ্ছে? মুড়ি কাটা পেঁয়াজ আজকে আমরা বিক্রি করলাম 55 টাকা সর্বোচ্চ। 50 টাকা বিক্রি করেছেন? জি। আচ্ছা, মুড়ি কাটা পেঁয়াজ গতকাল বিক্রি করছিলাম যেটা 42 টাকা, আজকে এটা 55 টাকা। 55 টাকা। জি। সর্বনিম্ন মুড়ি কাটা পেঁয়াজ কত বিক্রি করেছেন? সর্বনিম্ন একদম সর্বনিম্ন বেচতাম হলো 45 টাকা। 45 টাকা বিক্রি করেছেন জি। মুড়ি কাটা পেঁয়াজ। জি। আর এগুলো কি নতুন আলু? না, পেঁয়াজি। এগুলো পেঁয়াজ? জি। আচ্ছা, আমরা যদি আরেকটু জানার চেষ্টা করি, আসলে ঘরে তো আমদানি আছে টুকটাক ভাবে, হ্যাঁ। কিন্তু যা হয়েছে অত বিক্রি হয়ে গেছে। জি জি। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই, এখন যেহেতু কৃষকের পেঁয়াজ নিয়ে আসতেছে, জি। বাজার যে অতিরিক্ত বাড়া যে প্রভাবটার কথা বলেছিল ব্যবসায়ীকে, এলসি বন্ধ যখনই এলসি বন্ধের কথা বলছিল, জি। তখনই আমি বলছি বাজার অতিরিক্ত বাড়ানো যাবে না, কৃষকের জন্য ভালো সুযোগ আসবে। হ্যাঁ, হ্যাঁ।
কিন্তু বাজার যদি অতিরিক্ত যদি না বাড়ে তাহলে আমরা এটা কৃষকের জন্য ভালো দিক মনে করব। জি জি আর যদি অতিরিক্ত বাড়ে তাহলে আমরা কৃষকের দিকে এটা মানে আমাদের গভর্নমেন্ট আবার বিবেচনা করবে। জি জি আচ্ছা, সবশেষ আরো কি তথ্য জানতে চাইবো যে ভাই আলুর বাজার কোনো ব্যবস্থা নিয়ে? আজকে আলু ব্যাপারে বলতে পারি না, আলুর বাজার কত? আচ্ছা, রসুনের বিষয়ে কোনো ব্যবস্থা নিয়েছে? না, রসুনের বাজার একটু ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বগত? জি জি। তা কত টাকা চলছে? রসুনের বাজার হচ্ছে আজকে 85 টাকা 85 টাকা উপরে। আচ্ছা, বাজার একটু বাড়তেছে, কৃষকের হাসি ফুটতেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু- রসুনের বাজারটা 100 টাকা থাকলে স্ট্যান্ডার্ড বাজার আচ্ছা, কত হবে? 100 টাকা। 100 টাকা হবে? হ্যাঁ হ্যাঁ মানে পাইকারি 100 টাকা? হ্যাঁ, রসুনের বাজার একটু বাড়ার দরকার আছে। আচ্ছা, মানে এটা হওয়ার সম্ভাবনা আছে? জি জি জি। আচ্ছা আচ্ছা, আমি যদি বলি নজরুল ভাই, আপনি তো একজন ইম্পোর্টার, জি। আমদানিকারক, জি। আসলে আপনার কাছে কেমন মনে হচ্ছে যে আইপি যে বন্ধ করে দিল? না, আইপি বন্ধ করছে, কৃষকের জন্য আইপি বন্ধ করছে, এটা সবচেয়ে ভালো একটা পদক্ষেপ নিচ্ছে। কিন্তু দেখা গেছে কি বাজার যাবে ঊর্ধ্বমুখী হয়ে যা, বাজারে 60 টাকা 70 টাকা 80 টাকা হয়ে যা, তো সরকার আইপি দিতে বাধ্য হবে। সুতরাং কৃষকের এই মুহূর্তে যে বাজার হয়েছে, এই বাজারে মাল ওড়ায় ফেললে, মাল বিক্রি করলে বাজারটা নিয়ন্ত্রণ থাকবে, তো সরকার আইপি দিবে না। আর কৃষক যে বাজারটা আছে 55 টাকা 60 টাকা বাজার স্ট্যান্ডার্ড বাজার। আচ্ছা আচ্ছা, মানে আপনার কথা হচ্ছে এখন যে বাজার, এটা সুন্দর বাজার আছে, জি জি। মানে এই বাজার আসলে যদি অতিরিক্ত বাড়াতে সমস্যা হবে। অতিরিক্ত বাড়লে সরকার আইপি দিবে, আইপিতে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, তার মানে আমরা চাইবো না যে নিজেদের ক্ষতি হোক, জি এমনটা তো আসলে আমরা কেউই চাইবো না, না ভাই? জি জি। না, আচ্ছা, আমাদের একটা মানসিকতা চেঞ্জ করা দরকার। এই কারণে কালকে বাজার বিক্রি করলাম 40-42 টাকা, আজকে 50 টাকা 52 টাকা 55 টাকা, একদিনে যদি 15 টাকা বাজার বাইরে যা, সাধারণ ক্রেতা অবস্থাটা কি হবে? আচ্ছা আচ্ছা, 2-3টে বাজার বাড়তে আস্তে আস্তে ঠিক ছিল। এখন যারা খুচরা বিক্রেতা, এরা তো দেখা যাচ্ছে গতকাল যে 40 টাকা, আছে যে 55 টাকা বিক্রি করতে গেলে দেখা যাচ্ছে সাধারণ জনগণ তাদেরকে বকাবকি করবো। আচ্ছা 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 আচ্ছা, মানে বাজার এই যে মূলত আসলে আমরা, তারপরে আমরা যারা কৃষক রয়েছেন, আমাদের জি। দেশের কৃষক কিন্তু আমাদেরই জি 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 কৃষক। আমরা ওনারা যদি আসলে একটু যদি স্যাক্রিফাইস করে, জি। কারণ ওনারা যদি দেশকে যদি না স্যাক্রিফাইস করে তাহলে আর কেউ করবে না। না, এটা অবশ্যই। কারণ আমরা যদি জানি যে কৃষকের দেশের নাকি মেরুদণ্ড, সবাই বলে জি জি যে কৃষককে দেশের সব, তো সেখানে কৃষক যদি স্যাক্রিফাইস করে তাহলে আলহামদুলিল্লাহ, জি। আর যদি না করে তাহলে তো হয়ে গেল আবার এলসি পারমিশন। না, কাঁচামাল এটা আসলে কৃষকের যে অবস্থা, কাঁচামাল আমদানি বেশি হলে বাজার কমবে, আমদানি কম বাজার ইয়ে হবে না। কিন্তু কথা হলো কি, আজকে মেলে আমদানি কম হয়েছে এই কারণে যেটা আইপি বন্ধ কথা শুনছে, কৃষকের শক্ত হয়ে গেছে, কৃষক মাল কম উঠে যাচ্ছে, যেহেতু কম উঠে বাজার বাড়বে আরো, কৃষক মনে কথা বাজার 80-90 টাকা হবে। হ্যাঁ, কৃষক 80-90 টাকা চিন্তা করে কৃষক বোল্ড ডিসিশন নিবে। কারণ বাজার যদি 80 টাকা না 70 টাকা হয়ে যায়, সরকার আইপি দিয়ে দিলে আবার বাজার কমে যাবে। সুতরাং কৃষক এই মুহূর্তে বাজার 50 থেকে 60 টাকা বিক্রি করুক, সাধারণ ক্রেতা ভালো থাকবো, কৃষকও ভালো থাকবো, আর সবাই ভালো থাকবে। আর সরকার তো একটা অবস্থার মধ্যে আছে যে জায়গায় আইপি দিলেও সরকার বকাবকি করে, আইপি না দিলেও সরকার বকাবকি করে। কারণ কৃষকের স্বার্থ হইলো সরকার। হ্যাঁ, আমরা কৃষকের স্বার্থে কথা বলি, কারণ কৃষক যদি দেখা গেছে বাঁচে, আমরা বাঁচবো। আর কৃষকের স্বার্থে চিন্তা করলে বাজারটা যদি 50 থেকে 60 টাকা থাকে স্ট্যান্ডার্ড বাজার, আর 50 থেকে 60 টাকা ঊর্ধ্ব হইলে এটা সরকার যেটা আইপি নিয়ে চিন্তা করে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। নজরুল, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা, প্রিয় দর্শক, নিউ আলমাস থেকে ছিল আজকে সর্বশেষ।